একবার ভাবুন তো, আজ থেকে ঠিক ২০ বছর পর আপনার জীবনটা ঠিক কেমন দেখতে চান? ৪০ বছর বয়সে যখন কোনো আর্থিক চাপ থাকবে না, জীবনটা নিজের শর্তে কাটানো যাবে, কেমন হবে বলুন তো সেই অনুভূতিটা? যখন চাকরির টেনশন, ব্যবসার চাপ বা পরিবারের কোনো হঠাৎ খরচ, কোনো কিছুই আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারবে না। যদি আপনার মনেও এই স্বপ্নটা থাকে, তাহলে এই মুহূর্তে আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো ২০ কোঠায় সাময়িক আনন্দের রাস্তা, আর অন্যটা হলো ৪০ কোঠায় স্থায়ী স্বাধীনতার রাস্তা। এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কি, আর তার ফলাফল ঠিক কতটা আলাদা হতে পারে, চলুন আজ সেটাই একটু ভালো করে বুঝি। চলুন আগে প্রথম পথটার কথা বলি, যে পথটা দেখতে ভীষণ আকর্ষণীয়, চোখ ধাঁধানো, বিশেষ করে আমাদের এই বয়সে। এই পথটাই কিন্তু আমাদের সবাইকে বেশি টানে। কিন্তু এর ঝলমলে চেহারার পেছনেই লুকিয়ে আছে আধুনিক জীবনের অনেক বড় একটা ফাঁদ। এই যেমন ধরুন, ইনস্টাগ্রামটা খুললেই আমরা কি দেখি? বন্ধুর ইউরোপ ট্যুরের ছবি, নতুন আইফোনের আনবক্সিং, দামি রেস্টুরেন্টের স্টোরি। এগুলো দেখতে দেখতে আমাদের মনেও কোথাও একটা ধারণা জন্মাতে থাকে যে জীবন মানেই বোধহয় এটাই, খরচ করা, দেখানো আর উপভোগ করা। সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে একটা কনজিউমার কালচার তৈরি করে, যেখানে মনে হয়, আরে সবাই তো কত এগিয়ে যাচ্ছে, আমিই কি শুধু পিছিয়ে পড়লাম? কিন্তু এখানে একটা সত্যি কথা বলি, অনলাইনে আমরা যা দেখি তার বেশিরভাগই কিন্তু একটা ধার করা লাইফস্টাইল। ওটা আসলে অন্যের জীবনের একটা হাইলাইট রিল। আর সেই রিল দেখে যদি কেউ নিজের বাস্তব জীবনের ফিনান্সিয়াল ডিসিপ্লিন নষ্ট করে ফেলে, তাহলে ৪০ বছর বয়সে কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ সম্পদ তৈরির রাস্তাটা শৃঙ্খলার, যাই দেখানো জীবনের ঠিক উল্টো। ৫০ লাখ টাকা, সংখ্যাটা দেখে অবাক হচ্ছেন, তাই না? কিন্তু এটাই হলো অপরচুনিটি কস্টের আসল পাওয়ার। ভাবুন একবার, আজকে যে ৫০,০০০ টাকা একটা নতুন গ্যাজেট বা অপ্রয়োজনীয় শপিংয়ে আমরা খরচ করে ফেলছি, সেই টাকাটাই যদি ঠিকভাবে ইনভেস্ট করা হতো, তাহলে ২০ বছর পর ওটাই প্রায় ৫০ লাখ টাকা হয়ে যেতে পারত। তার মানে আজকের প্রত্যেকটা অপ্রয়োজনীয় খরচ আসলে ভবিষ্যতের একটা বিশাল বড় স্বপ্নকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় পথটা কি? এই পথটা হয়তো প্রথমটার মতো অতটা ঝকঝকে নয়, এর মধ্যে হয়তো কোনো চাকচিক্য নেই, কিন্তু এর ভিতটা অনেক মজবুত। আর এটাই সেই পথ যা আপনাকে আসল এবং দীর্ঘস্থায়ী সম্পদ তৈরি করে দেবে, এনে দেবে সত্যিকারের স্বাধীনতা। আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা আছে, তাই না? যে ইনভেস্ট করতে গেলে বুঝি অনেক টাকা লাগে। একদমই না। বিশেষ করে একজন তরুণের জন্য সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সময়। আপনার হাতে যে এই সময়টা আছে, এটাই আপনার সবথেকে বড় অ্যাসেট, আপনার সুপার পাওয়ার। এটাই আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের আসল ইঞ্জিন। আর এই সুপার পাওয়ারটা কাজ করে একটা জাদুর মতো, যার নাম কম্পাউন্ডিং। ব্যাপারটা অনেকটা পাহাড়ের উপর থেকে একটা ছোট্ট বরফের বল গড়িয়ে দেওয়ার মতো। বলটা যত নিচে গড়াতে থাকে তত বড় হতে থাকে, তাই না? কম্পাউন্ডিংও ঠিক তাই। আপনার ইনভেস্টমেন্ট থেকে যে লাভটা আসছে, সেই লাভটাও আবার নতুন করে লাভ তৈরি করতে শুরু করে। মানে সোজা কথায় টাকা দিয়ে টাকা বানানো। এর জন্য শুধু দুটো জিনিস দরকার, ডিসিপ্লিন আর সময়। এবার এই ম্যাজিকটা বাস্তবে দেখি চলুন। ধরুন আপনি মাসে মাত্র ৫,০০০ টাকার একটা এসআইপি শুরু করলেন। যদি বছরে গড়ে ১২% রিটার্নও আসে, ২০ বছর পর আপনার ফান্ড প্রায় ৫০ লাখ টাকা হয়ে যাবে। ভাবা যায়। আর মজার ব্যাপারটা দেখুন, প্রথম ১০ বছরে এটা বেড়ে হচ্ছে প্রায় ১১.৫ লাখ, কিন্তু তারপরে ১০ বছরে এটা বাড়ছে প্রায় ৩৮ লাখ টাকা। কারণ তখন আপনার আসল টাকার থেকেও আপনার জমানো লাভই বেশি লাভ তৈরি করছে। আর এর মানে হলো, শুরু করতে যদি ১০টা বছর দেরি করে ফেলেন, তাহলে হয়তো আপনাকে প্রতি মাসে দ্বিগুণ বা তিনগুণ টাকা জমাতে হবে। সময়ের দামটা এখানেই। মানে সহজ কথায় বলতে গেলে ২০ কোঠায় নেওয়া এই ছোট ছোট কিন্তু নিয়মিত ইনভেস্টমেন্টের সিদ্ধান্তগুলোই আপনার ৪০-এর দশকের বড় স্বাধীনতার ভিত্তা তৈরি করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই শৃঙ্খলাটা আসবে কোত্থেকে? এর জন্য শুধু একটা ছোট্ট অভ্যাস বদলাতে হবে। দেখুন, বেশিরভাগ মানুষ কি করে? তাদের ফর্মুলা হলো ইনকাম মাইনাস খরচ, যা বাকি রইল সেটা সেভিংস। কিন্তু সফল ইনভেস্টরদের ফর্মুলাটা ঠিক এর উল্টো। তাদের ফর্মুলা হলো ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট, যা বাকি থাকবে সেটা দিয়ে খরচ। মানে স্যালারি আসার সাথে সাথেই আগে ইনভেস্টমেন্ট, তারপর বাকি টাকা দিয়ে মাস চালানো। এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফটই কিন্তু আপনার পুরো আর্থিক জীবনটা বদলে দিতে পারে। আচ্ছা, ইনভেস্টমেন্টের ইঞ্জিন তো চালু হলো, কিন্তু এই ইঞ্জিন চলার জন্য তো ফুয়েল লাগবে, তাই না? আর সেই ফুয়েলটা আসবে আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে, মানে আপনার চাকরি বা ব্যবসা থেকে যা আয় করছেন সেটা বাড়িয়ে। শুধু ইনভেস্ট করলেই তো হবে না। যদি আপনার ইনকামই না বাড়ে, তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াবেন কি করে? তাই ২০-এর দশকে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্ট করা, নিজের স্কিলের ওপর।
এই সময় শেখা একটা নতুন স্কিল আপনার আয়ের রাস্তাকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে, যা আপনার ইনভেস্টমেন্টের ইঞ্জিনকে আরও জোরে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই স্টক মার্কেটে মাল্টিব্যাগার খুঁজি, তাই না? এমন স্টক যা আমাদের টাকাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। কিন্তু জীবনের প্রথম আর সবচেয়ে নিশ্চিত মাল্টিব্যাগার হলো আপনার নিজের স্কিল সেট। কারণ আপনার স্কিল যত বাড়বে, আপনার ইনকাম তত বাড়বে। আর ইনকাম যত বাড়বে, ইনভেস্ট করার ক্ষমতাও ততটাই বাড়বে। এর থেকে গ্যারান্টি রিটার্ন আর কিছুতে নেই। দেখুন, ইনভেস্টমেন্ট কিন্তু শুধু টাকা বা অঙ্কের খেলা না, এটা অনেকটাই মাইন্ডসেটের খেলা। চলুন এবার দেখি সত্যিকারের সম্পদ তৈরির জন্য আমাদের মানসিক প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। নিজেকে একটা খুব সহজ প্রশ্ন করুন তো, কেন? আমি কেন টাকা জমাতে চাই? কেন ইনভেস্ট করতে চাই? বাবা মায়ের নিরাপদ ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য, নাকি নিজের কোনো বড় স্বপ্ন পূরণ করার জন্য? যখন আপনার এই কেন এর উত্তরটা পরিষ্কার থাকবে, তখন দেখবেন যে কোনো অপ্রয়োজনীয় খরচ করার আগে আপনার ভেতরের সেই উদ্দেশ্যটাই আপনাকে আটকে দেবে। এই কেনটাই হলো আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের আসল নোঙর। আর সম্পদ তৈরির পথে সবচেয়ে আন্ডাররেটেড গুণ হল নম্রতা বা হিউমিলিটি। একটা কথা মনে রাখবেন, ধনী দেখানো আর আসলেও ধনী হওয়া এই দুটো কিন্তু এক জিনিস না। আসল সম্পদ দেখানোর জন্য নয়, স্বাধীনতা দেওয়ার জন্য। এটা হলো সেই অদৃশ্য সম্পদ যা বাইরে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু জীবনের সবচেয়ে বড় ঝড়গুলোকেও সামলানোর শক্তি দেয়। তো এত কথা তো হলো, কিন্তু আসল কাজটা তো শুরু করা, তাই না? চলুন পুরো ব্যাপারটাকে এক জায়গায় এনে একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ দেখে নিই, যেটা আজ থেকেই শুরু করা যেতে পারে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. অ্যামাউন্ট যত ছোটই হোক না কেন, আজই একটা এসআইপি শুরু করুন। ২. নিজের স্কিল বাড়িয়ে অ্যাক্টিভ ইনকাম বাড়ানোর দিকে ফোকাস করুন। ৩. সোশ্যাল মিডিয়ার দেখানো জীবনের ফাঁপটা এড়িয়ে চলুন। ৪. নম্র থাকুন আর নিজের লাইফস্টাইলকে নিয়ন্ত্রণে রাখুন। আর ৫. আপনার জীবনের একটা পরিষ্কার কেন বা উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার ৪০-এর দশকের ফিন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু আজকের এই ছোট ছোট ডিসিশনের উপরেই নির্ভর করছে। তাহলে শেষ প্রশ্নটা আপনার নিজের জন্য। এই স্বাধীনতার পথে আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? আজকের প্রথম এসআইপিটা কত টাকার হবে? উত্তরটা আপনাকেই খুঁজে নিতে হবে, কারণ ভবিষ্যৎটাও আপনার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে, যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন। তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।